আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইরান আলোচনা চলাকালে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। বাসিন্দাদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তেল আবিব উদ্বিগ্ন। নেতানিয়াহুকে ডিভোর্সের হুমকি ট্রাম্পের, যা বলছে রয়টার্সের প্রতিবেদন। ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো, পেজেশকিয়ান। ইরানের বিক্ষোভে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস করলেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। প্রতিরক্ষার সক্ষমতা বাড়ছে, শত্রু মোকাবেলায় সর্বদা প্রস্তুত ইরান। একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে রাশিয়া। ইরান আলোচনা চলাকালে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যা ষড়যন্ত্র করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পেপে এসপোয়াব এক পডকাস্টে অংশ নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। তবে পাকিস্তানি সাংবাদিকেরা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও তথ্য প্রমাণহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ইন্টারনেট ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাউফাল আয়োজিত একটি পডকাস্টে অংশ নিয়ে পেপে এসপোয়াব দাবি করেন, নেতানিয়াহুর সরাসরি নির্দেশে মোসাদ এই হত্যা চেষ্টার ছক কষেছিল। তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে তথ্যটি আগেই জেনে ফেলে। এসকোবারের দাবি অনুযায়ী এই ষড়যন্ত্রের কথা জানার পর পাকিস্তানের পক্ষ থেকে আরেক মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ইসরায়েলকে সরাসরি একটি বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়েছিল, আপনারা যদি আমাদের প্রতিনিধি দলের গায়ে হাত দেন তবে আমরা আপনাদের পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। উল্লেখ্য, পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। ইসরায়েলও একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃত। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে পাকিস্তান শুরু থেকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দুই দেশের প্রাথমিক চুক্তিটি ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিত পেয়েছে। ইসরায়েল অবশ্যই এই চুক্তির তীব্র সমালোচনা করে আসছে, কারণ তাদের এই আলোচনা বাইরে রাখা হয়েছিল। এছাড়া লেবাননে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনও এই শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার হুমকি তৈরি করেছে। পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসলামাবাদ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেয় না। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে মানবতার অভিশাপ ও লেবাননে গণহত্যাকারী বলে তীব্র আক্রমণ করেন। ইসরায়েলের জবাবে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এখন পর্যন্ত পাকিস্তান বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে এই দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক বা দাপ্তরিক বক্তব্য পাওয়া যায়নি। বাসিন্দাদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তেল আবিব উদ্বিগ্ন। ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্র জানিয়েছে, ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং তেল আবিব এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। পার্স টুডে জানায়, ইসরায়েলি দৈনিক মা আরিব ইসরায়েলি তাউব রাজনৈতিক ও সামাজিক গবেষণা কেন্দ্রের বরাত নিয়ে জানিয়েছে, অধিকৃত অঞ্চল ছেড়ে দেওয়া ইসরায়েলিদের সংখ্যা বেড়েছে, অন্যদিকে ইসরায়েলে ফিরে আসা অভিবাসীদের সংখ্যা কমেছে। ইসরায়েলের বাসিন্দাদের পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ তথ্য এবং গত বছর কেন্দ্রটির পরিচালিত গবেষণা দেখা যায় 2022 সাল থেকে অধিকৃত অঞ্চলে জন্মগ্রহণকারী ইহুদি ও অ-ইহুদি উভয় সম্প্রদায়ের নাগরিকদের অভিবাসন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং গত 3 বছরে ইসরায়েল ত্যাগের হার পূর্ববর্তী দশকের রেকর্ড করা সমস্ত হারকে ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলে ইহুদি অভিবাসনের হার যেমন কমে এসেছে তেমনি এবং ইসরায়েল ত্যাগের হারও বৃদ্ধি পেয়েছে। নেতানিয়াহুকে ডিভোর্সের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন আলাপে কঠোর ভাষায় আক্রমণ করেছেন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ডিভোর্সের দিকে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। নতুন এক বইয়ে এমন বিস্ফোরক দাবি উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবারম্যান এবং জনাথন সোয়ান লেখা রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প বইটির উদ্ধৃতির অংশ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বর মাসে এই ফোনালাপটি হয়। সেই ফোন আলাপে ছিলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। বইয়ের দাবি অনুযায়ী
নেতানিয়াহুকে বলেন, সবাই তোমাকে নিয়ে ক্লান্ত, সব ইহুদি তোমাকে নিয়ে ক্লান্ত, এমনকি এই কলের দুজন ইহুদিও তোমাকে নিয়ে ক্লান্ত। তিনি আরো বলেন, সবাই তোমাকে ঘৃণা করছে আর আমি তোমার পাশে থেকেছি। এরপর ট্রাম্প সতর্ক করেন, ইসরায়েল যদি চুক্তি গ্রহণ না করে তবে দুই দেশের সম্পর্ক ডিভোর্সের দিকে যেতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ছিল। তারা এর প্রশংসাও করেছিলেন। তবে যুদ্ধের অগ্রগতি থমকে গেলে এবং শান্তি আলোচনা জটিল হলে ট্রাম্প ধীরে ধীরে সমালোচনামূলক অবস্থান নেন। তিনি লেবাননে ইসরায়েলি হামলারও সমালোচনা করেন এবং এক পর্যায়ে নেতানিয়াহুকে অযৌক্তিক, বিচারবোধহীন ও পাগল বলেও মন্তব্য করেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে সতর্ক করেছে যে নেতানিয়াহু ইরান নিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারেন। ক্ষেপণাস্ত্র ছাড়া ইরানের পরিণতিও গাজার মতোই হতো বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ চলবে না বলেও সতর্ক করেছেন তিনি। পাকিস্তান সফরকালে পেজেশকিয়ান এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। পেজেশকিয়ান বলেন, আমাদের প্রতিরক্ষার জন্য যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকেও তছনছ করে দিত। বৃদ্ধ বা তরুণ কারো প্রতি কোনো দয়া দেখাতো না। তিনি আরো বলেন, আমরা আমাদের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে কখনো কোনো পরিস্থিতিতেই কারোর সাথে আপোষ করব না। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছানো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার পৃথক ফ্লাইটে তারা পাকিস্তানে পৌঁছান বলে দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরান থেকে সরাসরি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান। অন্যদিকে কূটনৈতিক সফর শেষে ওমান থেকে পাকিস্তানে আসেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছালে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ইশাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম। ইরানের সরকার বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের যোগাযোগ সচল রাখতে দেশটিতে স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য উঠে আসে। বেনেটের দাবি, আন্দোলনকারীদের সহায়তায় ইসরায়েল ইরানে বিপুল সংখ্যক স্টারলিংক রিসিভার পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেয়। এই উদ্যোগের মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম চালু রেখে বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় বজায় রাখার লক্ষ্য ছিল। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বর্তমান সরকার পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী প্রায় 10,000 স্টারলিংক রিসিভার সংগ্রহ এবং ইরানে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল, যার চূড়ান্ত লক্ষ্য ছিল আন্দোলনকে শক্তিশালী করা এবং সরকারের বিরুদ্ধে চাপ বাড়ানো। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করা। ইরানের আগেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের যন্ত্রপাতি অবৈধভাবে দেশে প্রবেশ করানোর অভিযোগ তুলেছিল। রয়টার্স জানিয়েছে, ইরানে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক ব্যবহারের অনুমোদন নেই। তবে এর আগে ইলন মাস্ক দেশটিতে এই সেবা চালুর বিষয়ে মন্তব্য করেছিলেন। বেনেট আরও বলেন, বর্তমান ইসরায়েলি সরকার উদ্যোগটি থামিয়ে দেওয়ায় আন্দোলনের সময় প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা বেড়ে গড়ে তোলা সম্ভব হয়নি। এদিকে বেনেটের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহুর কার্যালয়। একইভাবে অফিস সময় শেষ হয়ে যাওয়া স্পেসএক্স এর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানে বিভিন্ন সময়ে বিক্ষোভ বা নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইন্টারনেট সংযোগ সীমিত বা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুতে দেশব্যাপী বিক্ষোভ এবং পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময়ও দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা যায়। রয়টার্সের আগের কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইন্টারনেট বন্ধ থাকায় অনেক ইরানি বিকল্প হিসেবে স্টারলিংক ব্যবহারের চেষ্টা করেছিলেন। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর স্থল বাহিনী কমান্ডার বলেছেন, বিভিন্ন ইউনিটকে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম, অস্ত্র ও গোলা বারুদে সজ্জিত করার পাশাপাশি বাহিনীর যুদ্ধ ক্ষমতা আরও উন্নত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। পার্স টুডের প্রতিবেদনে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাতে বলা হয়, ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দক্ষিণ পূর্ব ইরানে মোতায়েন ইউনিটগুলোতে তাঁর মাঠ পর্যায়ের পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, এসব ইউনিট অত্যন্ত শক্তিশালী মনোবল ও উচ্চ প্রেরণার কাজ করছে এবং আত্মত্যাগ, নিষ্ঠা ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, এসব অঞ্চলে আমাদের বাহিনী পূর্ণ সতর্কতা ও উচ্চ মাত্রার প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।
আমির জাহান শাহী জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের জনগণের সঙ্গে নিজেদের রক্তের বন্ধনে আবদ্ধ করেছে এবং মাতৃভূমির প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। তিনি বলেন, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা আমাদের এমন একটি দায়িত্ব যার প্রতি আমরা সর্বস্তরকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তার বক্তব্যের আর এক অংশে ইরানের স্থলবাহিনীর অগ্রাধিকারগুলো তুলে ধরে বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ধারাবাহিকভাবে যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করা এবং বিভিন্ন ইউনিটের প্রস্তুতির মাত্রা আরও উন্নত করা। এ উদ্দেশ্যে আমরা প্রতিরক্ষা শিল্প, জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান, দেশের মেধাবী বিশেষজ্ঞ এবং সেনাবাহিনীর স্বনির্ভরতা, জিহাদ সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিরক্ষা শক্তি উন্নয়নের চেষ্টা করছে। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, অভিজ্ঞতা প্রমাণ করেছে যে দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থা এবং আধিপত্যবাদী শক্তিগুলোর উপর বিশ্বাস করা যায় না। তাই আমাদের সবসময় শক্তিশালী, প্রস্তুত ও সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, শহীদ বিপ্লবী নেতা সবসময় জোর দিয়ে বলেছেন, যদি আমরা চাই শত্রু আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের সাহস না পাই, তাহলে আমাদের অবশ্যই সবসময় শক্তিশালী থাকতে হবে এবং নিজেদের ক্ষমতা ও সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে। বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়েছে উল্লেখ করে ক্রেমলিন জানিয়েছে, বিশ্বকে একটি বড় ধরনের বৈশ্বিক যুদ্ধ থেকে রক্ষা করার একমাত্র উপায় বা গ্যারান্টি হলো পারমাণবিক অস্ত্র। বহুজাতিক অস্ত্র প্রতিযোগিতার নতুন আশঙ্কার মধ্যে রাশিয়ার পক্ষ থেকে এমন বিস্ফোরক মন্তব্য এলো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে এক পররাষ্ট্রনীতি বিষয়ক ফোরামে দেওয়া বক্তব্যে, বর্তমানে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া বিশ্বে আর কিছুই অবশিষ্ট নেই যা একটি বিশ্বযুদ্ধ ঠেকাতে সক্ষম। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অদূর ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের সমকক্ষ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন অপারমাণবিক অস্ত্র তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট এর মেয়াদ শেষ হয়ে গেছে। 2010 সালে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তির মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 1550টিতে সীমিত রাখার বাধ্যবাধকতা ছিল। চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে দীর্ঘ কয়েক দশকের মধ্যে এই প্রথম দেশ দুটির পারমাণবিক অস্ত্র মোতায়েনের উপর কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ রইল না। যদিও দুই দেশই উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা পুনরুজ্জীবিত করতে সম্মত হয়েছে, তবে চুক্তিটি নবায়ন বা নতুন কোনো চুক্তি করার বিষয়ে এখনো কোনো কার্যকর লক্ষণ দেখা যায়নি। মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছিল। এদিকে ইউক্রেন অভিযানের শুরু থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার পারমাণবিক অস্ত্রের ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে আসছেন, যা পশ্চিমা বিশ্বে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এমন একটি নতুন চুক্তির পক্ষে চাপ দিচ্ছেন যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে, কারণ বেইজিং এর পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে চীন আমেরিকার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে মস্কোর দাবি, নতুন কোনো চুক্তিতে যদি চীনকে অন্তর্ভুক্ত করতেই হয়, তবে ওয়াশিংটনের পরমাণু সমৃদ্ধ মিত্র দেশ ব্রিটেন এবং ফ্রান্সকেও এই চুক্তির আওতায় নিয়ে আসতে হবে। সব মিলিয়ে চুক্তিহীন এই নতুন পরিস্থিতিতে বিশ্বজুড়ে এক অনিয়ন্ত্রিত পারমাণবিক প্রতিযোগিতার আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরান আলোচনা চলাকালে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। বাসিন্দাদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তেল আবিব উদ্বিগ্ন। নেতানিয়াহুকে ডিভোর্সের হুমকি ট্রাম্পের, যা বলছে রয়টার্সের প্রতিবেদন। ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো, পেজেশকিয়ান। ইরানের বিক্ষোভে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস করলেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। প্রতিরক্ষার সক্ষমতা বাড়ছে, শত্রু মোকাবেলায় সর্বদা প্রস্তুত ইরান। একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে রাশিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।